হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো গরম গরম ধোঁয়া ওঠা চায়ের সাথে তোমাদের সাথে চলে এলাম আবার নতুন একটা দিনের শুরু নিয়ে। কে কোথা থেকে দেখছো, কে কেমন আছো অবশ্যই জানাবে। তো আমার খুব বড় একটা প্রশ্ন আছে। আমি তো বিভিন্ন ইউটিউবারদের দেখি, তো কালকে একটা পডকাস্ট দেখছিলাম যেখানে একজন ইউটিউবার, দুজন ইউটিউবার আর কি, বিভিন্ন রকম আমাদের যে অরা, সে অরা সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছিল। দিতে দিতে লাস্ট টাইম বললেন যে পারলে সাত্ত্বিক আহার করুন এবং এই সমস্ত যে জীব হত্যা হচ্ছে, মুরগির মাংস, পাঁঠার মাংস, এগুলো বন্ধ করুন। খুব ভালো প্রস্তাব। নিশ্চয়ই আমাদের যখন আমরা কোনো প্রাণকে জন্ম দিতে পারি না, মানে জন্ম দিতে পারি, সে প্রাণকে আমরা কিন্তু মেরে তাকে পুনরায় জন্ম দেওয়ার যখন আমাদের ক্ষমতা নেই, সে তাকে কিন্তু হত্যা করারও আমাদের কোনো অধিকার নেই। কিন্তু আমার প্রশ্ন, এই যে মন্দিরগুলোতে বা বিভিন্ন পুজোতে আমরা দেখি পশু বলি দিচ্ছে। এই যে আমার পাড়াতেই ধর্মরাজ পুজো হলো, 3 দিন ধরে দেখলাম একটা বেশ বলিষ্ঠ পাঁঠাকে গলায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, কি না পুজোর দিন ওকে বলি দেওয়া হবে, নাহলে নাকি ভগবান রুষ্ট হবে। কেউ আবার নিজের মানে ভগবানের কাছে কিন্তু কোনো কিছু প্রার্থনা করার সময় কোনো কাজ উদ্ধার হচ্ছে না, সেটা যাতে উদ্ধার হয়ে যায় তার জন্যে পাঁঠা বলি, মুরগি বলি, এই সমস্ত মানসিক করে। কেন ভাই? সেগুলো তো করা উচিত না, তাই না? কারণ ভগবান তো আর সেগুলো খান না। আর আমি তো কখনো কোনো ধর্মগ্রন্থে দেখিনি বা শুনিনি যে বলি দিতে হবে তাহলেই ভগবান সন্তুষ্ট হবেন। যিনি জন্ম দিচ্ছেন, যিনি সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা, যাকে সৃষ্টি করছেন সে একটা উদ্দেশ্য, তাকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাচ্ছেন, কর্ম উদ্দেশ্য নিয়ে। তার যখন সেই কর্ম সিদ্ধ হয়ে যাচ্ছে, অটোমেটিক তার প্রাণ কিন্তু নিস্তার পেয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আবার পুনরায় কোনো কর্মের জন্যে সে আবার পৃথিবীতে আসছে, জন্ম নিচ্ছে। তো এই তো সার্কেল চলছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে আবার ভেবে নেবেন না যে আমি কোনো ধর্মবিদ্বেষী কথাবার্তা বলছি। আমি কিন্তু কোনো ধর্মবিদ্বেষী কথাবার্তা বলছি না। আমি প্রচণ্ড ধার্মিক একটা মানুষ। ওটাই আমার প্রশ্ন দাঁড়ালো যে আমরা যখন সচেতনতা দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কেন প্রচার করছি না? আপনারাও ভেবে দেখবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন টাটা, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।